আমি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আপওয়ার্কে, এবং আগে তো ফাইবারে কাজ করতাম, এবং তারও আগে আমি কিন্তু আপওয়ার্কে কাজ করতাম। মানে আমি কিন্তু আগে ছাপরি ফ্রিল্যান্সার ছিলাম, চেঞ্জ করতাম, সুইচ করতাম সবসময়, এই ডিভাইস ওই ডিভাইস, এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম। কারণ দেখা যায় ফাইবারে যেটা হয়, গিগ বানানোর পরে কয়েকদিন ওয়েট করতে হয়। আমরা আমাদের গুরুর কাছে শিখছি যে 2-3 মাস ওয়েট করতে হবে, কারণ গিগ অপটিমাইজ হচ্ছে, এবং তারপরে দেখা যায় যে অপটিমাইজ হয় না, অর্ডার পায় না। তখন মনে হয় যে মনে হয় গিগ র্যাঙ্ক করবে না, তখন কি করি, ওই অ্যাকাউন্টটা নষ্ট করে ফেলি অথবা গিগটা ডিলিট করি, আবার নতুন করে একটা গিগ বানাই। আমরা কিন্তু এইভাবে চলছি, আমাদের আমাদের যারা ওই সময় যারা ছিল। বাট পরে মনে হচ্ছে যে আসলে আমাদের ধৈর্যটার অভাব ছিল প্রচুর, এবং নাওয়েডেজ আমাদের কিন্তু ধৈর্য আরও অনেক কম। আমরা যারা এখন যেই জেনারেশনটা, আমরা শিখতেই ধৈর্য হারা হয়ে যাই। আগে তো আমাদের শিখতে খুব স্ট্রাগল করতে হয়েছে, গাইড ছিল না, এবং মার্কেট প্লেস সম্পর্কে কেউ গিগ কীভাবে বানাতো এটাও শেখাতো না। বাট এখন দেখেন কত অপরচুনিটি। এই যে আজকে একটা ওয়েবিনার হবে, এই ওয়েবিনার কিন্তু আসলে নট লাইক যে ওনারা ওনাদের যে সার্ভিসটা সেটা সম্পর্কে বলবে। এখানে কিন্তু একটা বিগ অপরচুনিটি তৈরি হচ্ছে। এবং আমি আপনারা হয়তো দেখবেন, গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি। এই ভিডিওতে কিন্তু আরও অনেক কিছু আমি অ্যাড করেছিলাম। পরে আমি রেকর্ড যখন এডিট করি, আমাকে তো আবার একটু এডিট করতে হয়, সাউন্ড টাউন্ড ঠিক করতে হয়, তখন আমি অনেক কিছু ডিলিট করে দিই। কারণ মনে হচ্ছিলো যে এটা এখন না, এখন বলার মানে কালকে না বলে এখন বলবো আমি। সো দ্যাটস ওয়াই। তো এখানে আমি যেটা বললাম, আমি আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে কাজ করার পাশাপাশি আমি কিন্তু রিমোটলি 3টা কোম্পানিতে কাজ করি। সো সবগুলো ব্যালেন্স করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, যদিও সবাই সবসময় কাজ দেয় না। বাট তাদের যখনই কাজ আসে তাদের লোকাল এরিয়া থেকে, তখনই কিন্তু আমাকে অ্যাসাইন করে। এখন আমাকে যখন অ্যাসাইন করে, সব কাজ কিন্তু আমি করি না, আমার সাথে আবার টিম কাজ করে। সো এই টিমগুলো যে সবসময় ডিপেন্ডেবল আমার উপর, তাও কিন্তু না। এরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আবার মার্কেট প্লেসে কাজ করছে। আবার 2-1 জন আছে যারা মার্কেট প্লেসে কানেক্টেড না, তারা হয়তো নিজের ক্ষেত খামারে কাজ করছে বা কোনো একটা জব করছে। যখন আমি কাজের কথা বলি, তখন তারা আবার কাজে অ্যাক্টিভ হয়ে যায়, এইভাবে কাজ করছে। সো বিভিন্ন জনের পেশা, নেশা এবং অ্যাক্টিভিটি প্রয়োজন বোধে তারা ওইভাবে নিজেকে অ্যাসাইন করে। তো ফ্রিল্যান্সিংয়ে যে জিনিসটা হয় যে, আমি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কাজ করছি ততক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে, অথবা আমি কাউকে অ্যাসাইন করছি, স্কিল পারসন, তার সাথে কাজ করে সে আমার সাথে কাজ করছে, এইভাবে জিনিসগুলো হয়। কিন্তু আমি যদি আপনাদেরকে এইভাবে বলি, নাও দিস টাইম, এখন থেকে আমি যদি আমার ফ্রিল্যান্সিং বন্ধ করে দিই, আমি যদি ফ্রিল্যান্সিং না করি, আমার কিন্তু ইনকাম বন্ধ হবে না। কিভাবে ইনকাম বন্ধ হবে না? কারণ আপনি যদি একটা বাড়ি বানান, কি করে আমাদের যারা একটু বৃদ্ধ হয়ে যায়, আমরা যখন চাকরি করি, চাকরির পরে আমরা মোটা অঙ্কে একটা টাকা পাই, এই টাকাটা আমরা খরচ করে হয়তো বাড়ি বানাই বা কোনো একটা বিজনেস অ্যাসাইন করি, অথবা ফ্ল্যাট কিনি, তারপর আমরা ভাড়া দিয়ে বসে বসে খাই, প্যাসিভ ইনকাম বা রয়্যাল ইনকাম, বা এরকম বলতে পারেন, রয়্যাল ইনকাম বলতে পারেন বা প্যাসিভ ইনকাম বলতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, এবং এটা ফ্রিল্যান্সিংয়ের থ্রুতেই আসতে হয়। মানে উইথাউট ফ্রিল্যান্সিং, উইথাউট আপনি ব্লগিং, আপনি এটা করতে পারবেন না। আপনারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনেছেন। যেমন আপনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করছেন, যেই ব্যক্তিটা তার প্রোডাক্টটা সবসময় সেল করছে, যতবার সেল হবে ততবার ইনকাম। এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাফিলিয়েট, যতবার সেল হবে ততবার ইনকাম। বাট আপনি যদি একটা চেইন তৈরি করে দেন, বা আপনি যদি একটা সিস্টেম তৈরি করে দেন, বা একটা সিস্টেমের সাথে যদি থাকেন, যেখানে আপনি একবার সেল করবেন, যেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম বা রেগুলার বেসিস ইনকাম আসতে থাকবে বাড়ি ভাড়ার মতো, তখন কেমন হবে? আমি সেটাই বলছিলাম যে, আমি যদি এখন ফ্রিল্যান্সিং অফ করে দিই, আমার কিন্তু মাস শেষে একটা ভালো অ্যামাউন্টে টাকা আসবে। অনেক বেশি না, বাট মোটামুটি হেলদি একটা ইনকাম আসে। সো এটা ফ্রিল্যান্সিংয়ের বাইরে, কিন্তু এটা ফ্রিল্যান্সিংয়ের থ্রুতেই আমি পেয়েছি। এইটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম, এবং আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এই অপরচুনিটি তৈরি করতে পারবেন। যারা অনেক দিন ধরে কাজ করে, যত বেশি সময় ধরে কাজ করছে, তারা এই অপরচুনিটি আরও বড় করতে পারছে। যখন থেকে আপনি শুরু করছেন, পাশাপাশি আপনাকে এই জিনিসটাও চিন্তা করতে হবে। এবং আমার সাথে যারা কানেক্টেড, তাদের প্রত্যেককে আমি এই গাইডগুলো করার চেষ্টা করি। সো প্যাসিভ ইনকাম অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা লাগবে। ওই যে বললাম, আমি যদি এখন অসুস্থ হই, আমি যদি 2-3 মাস কাজ না পাই, আমার কিন্তু সমস্যা নাই, আমার কিছু একটা ইনকাম আসবে, যেটাতে আমি বাড়ি ভাড়া অন্তত দিতে পারবো। এইটা তো অন্তত নিশ্চিত করতে হবে, যারা ঢাকায় থাকেন অন্তত বাড়ি ভাড়াটার জন্য আমি দিতে পারি। সবচেয়ে বড় হ্যাসেল এবং চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বাড়ি ভাড়া সামলানো। সো এইটা অন্তত আমি যদি নিশ্চিত করতে পারি, এবং আপনারা প্রত্যেকে যদি নিশ্চিত করতে পারেন, এটা হচ্ছে বড় একটা মানে ইনকাম বলা যায়। অমিতা, আমরা কি শুরু করব? আমি তো অলরেডি শুরু করে ফেলেছি। ভাই আসছেন? শিওর, শিওর ভাই। আমরা শুরু করতে পারি। অ্যান্ড আই থিংক
ভাইয়া জাস্ট বিফোর আমরা স্টার্ট করি, আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই আমাদের যে জি। আমরা কি করি এবং আমরা আমাদের ইকোসিস্টেম নিয়ে স্পেসিফিক্যালি শপিফাই নিয়ে কি কাজ করছি। সো হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমার নাম অমিত, গোলাম মোস্তফা অমিত। আমি শপিফাই ইকোসিস্টেমের সাথে অ্যাফিলিয়েটেড আরো অনেক সময় ধরে, কিন্তু রিসেন্টলি কাজ করছি মার্কোপোলো এআই নামে একটা প্রোডাক্ট নিয়ে, যেটা বেসিক্যালি শপিফাই মার্চেন্ট বা শপিফাই ডেভেলপারদের জন্য একটা কার্ট রিকভারি টুল। সো ফর এক্সাম্পল, আপনি একটা আপনার শপিফাই স্টোর আছে এবং হচ্ছে কেউ ওখানে একটা কাস্টমার ওই স্টোরে কিছু একটা পারচেস করতে যাচ্ছে এবং পারচেস না করে চলে আসলো। সো এই যে রেভিনিউটা আপনার লস্ট হলো আপনার বা আপনার ক্লায়েন্টের জন্য, এইটা রিকভারি করার জন্য একটা এআই এজেন্ট, যেটা হচ্ছে যেটা নিয়ে আমরা রিসেন্টলি কাজ করছি। বাট আমরা মোস্টলি এখন পর্যন্ত ফরিদ ভাইয়ের সাথে যে সব কথাবার্তা বলেছি বা যেগুলো নিয়ে কাজ করেছি, মোস্টলি ফর শপিফাই ইকোসিস্টেম, এবং বোঝার চেষ্টা করছি যে আপনারা যে জিনিসগুলো নিয়ে কাজ করছেন, আপনারা যেই ফিল্ডটাতে কাজ করছেন, ওইটা এখন কোন দিকে যাচ্ছে ওভারঅল, সিন্স এখন 2026 এবং এআই এর যুগ চলে আসছে, কিভাবে এই ল্যান্ডস্কেপটা ওভারঅল শিফট হচ্ছে। আমার সাথে সালমান সাফি আছেন, যিনি মার্কোপোলোতে প্রোডাক্ট এবং গ্রোথ লিড করছেন ওভারঅল। সো ওভার টু ইউ সালমান ভাই, উড ইউ লাইক টু ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড হচ্ছে আপনি চার্জ নেবেন কিনা এটার, সো টু স্টার্ট অ্যাবাউট দিস ভাই। সো হ্যাঁ, এন্ড অলসো থ্যাংক ইউ ফরিদ ভাই ফর গিভিং আস দ্য ফ্লোর। আপনার সাথে তো আমরা ইন্টারঅ্যাক্ট করেছি, এখন আপনার যারা কমিউনিটি আছে, উই জাস্ট ওয়ান্ট টু মানে মিঙ্গল উইথ দেম ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং যে ভাই কোথায় আমরা ইকোসিস্টেমটাকে নিয়ে যেতে পারি এবং কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি আর কি। জি। সো ওভার টু ইউ সালমান ভাই। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ ফরিদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, এন্ড ধন্যবাদ সবাই সময় বের করেছেন আমাদের সাথে জয়েন করেছেন আজকের আড্ডা আলোচনার জন্য। সো অমিত অলরেডি আমাদের মার্কোপোলো সম্পর্কে কিছু ধারণা দিয়েছে, আমরা কিভাবে মার্কোপোলোতে কাজ করি। আমি মার্কোপোলোতে আছি এখন প্রায় 3 বছর হচ্ছে। আমরা শুরু করেছিলাম একটা ভিন্ন প্রোডাক্ট দিয়ে, বা সেখানে কাজ করতে করতে আমরা আজকে এই যাত্রায় আসলাম। মার্কোপোলো এআই অ্যাকচুয়ালি কাজ করছে এআই নিয়ে ইভেন বিফোর চ্যাট জিপিটি বা এই ধরনের যে এআই টুলস গুলো আইপি এসেছে তার আগ থেকে। আমরা ওয়ান অফ দি ফার্স্ট কোম্পানিজ ইন গ্লোবাল যারা হচ্ছে জিপিটি 3.5 এর, জিপিটি 3 এর মডেলের অ্যাক্সেস পেয়েছিলাম যখন এটা আসলে পাবলিকলি অ্যাভেলেবল ছিল না। এখন তো মডেলস গুলো সবার জন্য অ্যাভেলেবল থাকে। সো আমি অ্যাজ এ ফার্স্ট প্রোডাক্ট হায়ার আমি জয়েন করি ফার্স্টে, এন্ড দেন ইভেন্চুয়ালি আমি প্রোডাক্ট এবং গ্রোথ দুটোই এখন লিড করছি। এবং শপিফাই ইকোসিস্টেমের সাথে আমার সম্পর্ক আসলে বেশ অনেক বছরেরই বলা যায়। আমি এর আগে প্রিভিয়াস ড্রপ শিপিং এবং ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছিলাম। আমার নিজের একটা ই কমার্স স্টার্টআপ ছিল বণিক নামে। সো সেটার পরবর্তীতে আমরা খুব বেশি দিন আগেনি, বাট আমরা প্রায় 3,500-এর মতো মার্চেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশ ইকোসিস্টেমে। সেটাও একটা শপিফাই এর মতো প্ল্যাটফর্ম ছিল। এখানে যে কোনো মানে অনলাইন বিজনেসের জন্য হচ্ছে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট মোবাইল অ্যাপ থেকে বিল করতে পারতেন। এন্ড আফটার দ্যাট আপনার যত পেমেন্ট বলেন, লজিস্টিক্স বলেন, সবকিছুই ইন্টারকানেক্টেড ছিল। মানে ইট ওয়াজ ভেরি হাইলি ইন্টিগ্রেটেড প্রোডাক্ট। বাট ইভেন্চুয়ালি ওটা আমরা কন্টিনিউ করিনি। এন্ড দেন আমি মার্কোপোলোতে আছি এবং সেই সূত্র ধরে হচ্ছে আমরা ই কমার্সে প্রায় আজকে 3-4 বছর ধরে কাজ করে আসছি। এন্ড এই শপিফাই ইকোসিস্টেমে খুবই আমরা ফোকাসড হয়ে কাজ করছি। সো এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় মার্কোপোলোর যদি ছোট্ট করে একটু এক্সাম্পল দিই, দেন হচ্ছে আমরা সরাসরি সময় নষ্ট না করে আলোচনায় চলে যাব। জাস্ট একটু ব্রিফলি বলছি, আমরা মার্কোপোলো আমেরিকা থেকে আমাদের কোম্পানি অপারেট করে। আমাদের আমেরিকায় একটা অফিস আছে, বাংলাদেশে আছে, এবং আমাদের আরেকটা অফিস হচ্ছে সৌদি আরবেও আছে। আমরা রিসেন্টলি সৌদি আরবেও আমাদের এক্সপ্যানশন করছি, ওখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট আসছে। সো আমাদের এই 3টা জায়গায় আমাদের ডিরেক্টলি টিম মেম্বার্সরা কাজ করছে, এবং অন্যান্য আরো কয়েকটা মার্কেটে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউকে, এগুলোতে আমরা পার্টনার ড্রিভেন হয়ে কাজ করছে। আমাদের বিভিন্ন পার্টনারদের ওখানে অফিস আছে, তারা হচ্ছে আমাদের এক্সপ্যানশন গুলো, মার্কেট গুলো দেখছে। এবং আমরা বাংলাদেশের কথা যদি বলি, আমরা কয়েকটা লার্জ ব্র্যান্ডের সাথে কাজ করি এখন পর্যন্ত, যেমন সাজগোজ, আপনার ফ্যাব্রি লাইফ আছে, চরকি, আরোগ্য, স্বপ্ন, এরকম কয়েকটা লার্জ ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। তাদের ই কমার্সের এই রেভিনিউ ইন্টেলিজেন্স এবং তাদের যে আর্ট রিকভারি থেকে শুরু করে ওভারঅল কাস্টমার লাইফ সাইকেল মার্কেটিং এর যে পার্টটা সেটা কভার করার জন্য। এন্ড তাছাড়া হচ্ছে আমরা শপিফাই অনেক ইকোসিস্টেমের বিজনেসের সাথেও কাজ করছি, দেশে বিদেশে সব জায়গায়।
বিভিন্ন ব্র্যান্ডের সাথে, অনলাইন ব্র্যান্ডের সাথে তারা আমাদের সাথে কাজ করছে। সো এই আহ, মানে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করার উদ্দেশ্য ছিল যে বোঝানো যে আসলে এই ব্র্যান্ডগুলো কে আমরা দেখছি যে তারা আসলে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কিভাবে গ্রো করছে, তাদের বিজনেস গ্রো করছে, তাদের ওভারঅল ইকোসিস্টেমটা গ্রো করছে। এন্ড সেই জায়গায় হাউ ক্যান উই হেল্প, আর আমাদের যে এআই প্রোডাক্ট গুলো এখন আসছে প্রতিনিয়ত আমরা জানি, সে এআই এর দৌড়ে, এআই এর রেসে এই ই কমার্স ব্র্যান্ড গুলো বা ডিটুসি ব্র্যান্ড গুলো যারা শপিফাই বেস স্পেসিফিক্যালি, তারা কিন্তু হচ্ছে এই লাইক টেকনোলজি গুলোকে অ্যাডাপ্ট করতে পারে সো দ্যাট তাদের বিজনেসটার গ্রোথটা এনশিওর থাকে। বিকজ উই অল নো দ্যাট বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন কাজ করছি, লেটস সে শপিফাই ইকোসিস্টেমে যারা বিশেষ করে হেল্প করছে কাস্টমারদের, তাদের লাইফ সাইকেল মার্কেটিংটা মেইনটেইন করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লাইফ সাইকেল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ধরেন একটা কাস্টমার আসলো, কাস্টমার এসে হচ্ছে তার ওয়েবসাইটে ন্যাভিগেট করলো, ওয়েবসাইট থেকে বাউন্স করে চলে গেল, বা কয়েকটা প্রোডাক্ট দেখলো, কোনো কিছু পারচেস না করে চলে গেল। সো তখনই হচ্ছে কাস্টমারটা হয়ে যায় একটা লস্ট অপরচুনিটি। সো এই লস্ট অপরচুনিটিকে কিভাবে আমরা কনভার্ট করে একটা উইনিং অপরচুনিটিতে কনভার্ট করব, সেই জায়গায় একটা কাজ আছে। দেন একটা কাস্টমার অনবোর্ড হওয়ার পরে বা কাস্টমার কনভার্ট করার পরে সেই কাস্টমারকে কিভাবে ধরে রাখা যায়, তাকে তার লাইফ এই জায়গায় হচ্ছে কাস্টমার লাইফ সাইকেল মার্কেটিং এর বিভিন্ন অ্যাঙ্গেল বা মার্কেটিং মিক্স গুলো বা বিভিন্ন টেকনোলজিক্যাল পয়েন্ট গুলো চলে আসে। সরি। সো এই সবকিছুর মধ্যে the important thing that we have found, যেটা খুবই ক্রিটিক্যাল, দ্যাট ইজ হচ্ছে কার্ট অ্যাবান্ডনমেন্ট, যেটা নিয়ে আই থিঙ্ক মোর লেস সব ই কমার্স বিজনেসই হচ্ছে গিয়ে স্ট্রাগল করে। আই থিঙ্ক ফর বেটার বলতে পারবেন যে আসলে এইটা কতটুকু ক্রিটিক্যাল। আমরা বাংলাদেশের কনটেক্সটে তো হালকা করে বলছি, বাট গ্লোবাল কনটেক্সটে বলতে গেলে ইটস আ ভেরি ভেরি বিগ ইস্যু। এন্ড প্রতিনিয়ত ব্র্যান্ডরা হচ্ছে তাদের কার্ট রিকভারি রেটকে কমানোর জন্য বা এটাকে অপটিমাইজ করার জন্য তারা বিভিন্ন ওয়ে খুঁজে বের করার চেষ্টা করে। সেখানে হচ্ছে, এবং এই কার্ড রিকভারি করার অনেক ওয়ে। ধরেন আমি ট্রেডিশনাল একটা ওয়ে হচ্ছে গিয়ে মানুষজন কি করতো, কার্টে যদি কেউ কোনো প্রোডাক্ট অ্যাড করলো বা প্রোডাক্ট অ্যাড করে চলে গেল, সেই জায়গায় কিন্তু কোনো ইনফরমেশন ইউজুয়ালি কাস্টমাররা মানে শপিফাই বিজনেসটা কিন্তু পেতো না। তারা কি করতো, বিভিন্ন ধরনের পপ আপ দিয়ে, বিভিন্ন ধরনের লাইক ফর্ম দিয়ে হচ্ছে কোন একটা কাস্টমারের এঙ্গেজমেন্ট পয়েন্ট, লেটস সে একটা ইমেল বা ফোন নাম্বার কালেক্ট করার চেষ্টা করতো। এন্ড তারপর হচ্ছে গিয়ে আফটার এ সার্টেন টাইম তাদেরকে কমিউনিকেট করে আচ্ছা বলা হতো যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে তুমি এসেছিলে, তুমি এই প্রোডাক্টটা দেখেছিলে, এই প্রোডাক্টটা তুমি নিতে পারো, তোমাকে আমি 10% ডিসকাউন্ট দিব, 20% ডিসকাউন্ট দিব। বাট অ্যাকচুয়ালি দ্য গেম ইজ চেঞ্জিং রাইট নাও। সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটে যে ট্রাফিক আসছে, ট্রাফিক আসার পর থেকে এই ট্রাফিক গুলো বা এই প্রত্যেকটা ভিজিটর ওয়েবসাইটের কোথায় যাচ্ছে, কোন জায়গায় গিয়ে স্টপ করছে, স্ক্রোলিং করছে, কোথায় গিয়ে থামছে, কোথায় গিয়ে সে পরের স্টেপটা নিচ্ছে, এন্ড সে আসলে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এই এন্টায়ার ফানেলের যে জার্নিটা, সেই জার্নিটার উপর বেস করে তার বিহেভিয়ারকে ট্র্যাক করে তারপর যে তাকে একটা টাইমলি প্রিসাইজ ওয়েতে যে কমিউনিকেট করা হবে, সেটাই হচ্ছে কি আমরা মার্কো পোলো এআইতে বিল করার চেষ্টা করছি উইথ আওয়ার রেভিনিউ এজেন্ট দ্যাট ইজ কল্ড মার্কো পোলো। সো তারপরে কি হচ্ছে আপনার লেটস একটা, আমি যদি একটা খুব সূক্ষ্ম উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, যে আমার ওয়েবসাইট
হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। এখানে তো অনেকে থাকার কথা যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। কাস্টম ডেভেলপমেন্ট বলতে সেকশন ডেভেলপমেন্ট করি। জি। সো সো আচ্ছা, আশরাফুল ভাই, আপনার সাথে আমি আগে একটু কথা বলি। সো আপনি ভাই বলে হুবহু ওইভাবে থাকে না। তো তখন হচ্ছে আমরা ওই সেকশন গুলাকে হচ্ছে ওই লিকুইডে কনভার্ট করি বা হচ্ছে লিকুইডে কনভার্ট করে হচ্ছে সেকশন গুলো ক্রিয়েট করি আর কি। রাইট। সো প্লিজ একটু সবাই খেয়াল করবেন যে আশরাফুল ভাই জিনিসটা কি বললেন, যে ধরেন কোনো ক্লায়েন্টের কাছে একটা সেট অফ ডিজাইন আছে, রাইট? এবং তারপর হচ্ছে গিয়ে সে আপনাকে ডিজাইনটা তার জন্য ডেভেলপ করে দিতে বলছে। তারপর হচ্ছে ভাইয়ারা আপনারা আপনাদের এক্সপার্টিস নিয়ে ওই জিনিসটা তাদের জন্য ট্রান্সলেট করে দিচ্ছেন, রাইট? কিন্তু আমার কথাটা হচ্ছে যে ধরেন আপনাকে কেউ একজনকে ডিজাইন দিতে বললো এবং আপনি ওটা করে দিলেন এবং আপনি ওটা ওর জন্য অপটিমাইজও করে দিলেন, এবং তারপর বেসিক্যালি কি হয় জিনিসটা, আইদার হচ্ছে ধরেন ক্লায়েন্ট আপনাকে নতুন কোনো সাজেশন দেয় বা হচ্ছে অন্য কাউকে রেফার করে দেয়, বাট ইউজুয়ালি কিন্তু আপনার কাজটা ওখানে গিয়ে একটা ধরনের স্টেলমেটে পড়ে যাচ্ছে, রাইট? একটা মানে একটা জায়গায় এসে ওরা এক ধরনের থেমে যাচ্ছে। সো এই জন্য ভাই আমরা হচ্ছে মোস্টলি এই ভার্টিকেল গুলো কোন দিকে যেতে পারে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে শুরু করতেছি। সো এখন আমরা এমন একটা টাইমে চলে আসছি 2026 সালে, যে শপিফাই বেসিক্যালি এখন আর একটা আপনি শুধু একজন বিল্ডার, অর্থাৎ শুধু একটা জিনিস বিল্ড করে দিচ্ছেন অথবা শুধু একটা কাজ করে দিচ্ছেন, সেটা থেকে একটা অপারেটিং সিস্টেমের দিকে আস্তে আস্তে যাচ্ছে। অর্থাৎ যে ধরেন এটা শুধুমাত্র একটা স্টোর ফ্রন্ট না, শপিফাই ইটসেলফ জাস্ট শুধু একটা ই কমার্স স্টোর না, এটার মধ্যে আরো অনেক জিনিস ইন্টিগ্রেট হয়েছে যেগুলি হচ্ছে এখন এসে আরো বেশি রেলেভেন্ট হচ্ছে। সো আর 2026-এ যেহেতু আমরা কথাবার্তা বলছি, বাই দ্য টাইম উই আর টকিং অ্যাবাউট দিস, সালমান ভাই যেভাবে মেনশন করলেন কিংবা ফরিদ ভাই যেভাবে আমাদেরকে ফ্রিকুয়েন্টলি এইসব বিষয় নিয়ে কথা বলেন যে এআই বা অটোমেশন, এই জিনিসটা কোন জায়গায় চলে আসছে এখন হচ্ছে আমরা যেদিনই লিঙ্কডিনে যাই যেখানেই যাই প্রায় শুনি হচ্ছে গিয়ে যে এইটা এখন আর কাজ করতেছে না, ওইটা এখন আর কাজ করতেছে না, এইটা এআই দিয়ে কিভাবে ওরা আরো বেশি করতেছে। সো দের ইজ এ ভেরি ফেমাস সেইং যে আমরা প্রায় নিজেদের মধ্যে বলা বলি করি যে এআই আপনাকে হয়তো রিপ্লেস করবে না, কিন্তু এমন একটা মানুষ যে এআই আপনার চেয়ে ভালো পারে বা এআই সম্পর্কে বেশি অবগত, তার আপনাকে রিপ্লেস করার সম্ভাবনা বেশি। ট্রু। কারণ হলো যে আপনি ধরেন তার যে কাজটা করে দিচ্ছে সেই কাজটা করতে আমি ধরে নিলাম যদি 6 ঘন্টা সময় লাগে, এবং একজন এআই জানা মানুষ যদি সেই সেই সেম জিনিসটা 30 মিনিটে করতে পারে, তার মানে তার কাছে কিন্তু একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কন্ট্রাক্ট, রাইট? আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু এটা খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড কন্ট্রাক্ট যে সে যেই ছেলেটার কম সময় লাগতেছে বা যেই মেয়েটার কম সময় লাগতেছে তার কাছেই যাবে, এবং যার কম সময় লাগতেছে সে কিন্তু দিনে বেশি কাজ করতে পারতেছে অ্যাজ অপোজ টু ইউ, তাই না? সো এখানে আমরা একটা একটা হচ্ছে, জি ভাই কিছু বলতে চাচ্ছিলেন? ওনাকে মিউট করেন, উনি বাইরে কথা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ভাই একটু আচ্ছা। সো সো এখন আপনারা যারাই কাজ করেন, ইনফ্যাক্ট ফরিদ ভাই আপনিই বলতে পারবেন, আপনাদের যারা ক্লায়েন্ট আছে বা যাদের সাথে কাজ করতে আপনারা চাচ্ছেন তাদের তো বেশিরভাগই হয়তো দেশের বাইরে, রাইট? মানে বাংলাদেশের ক্লায়েন্ট কম, যারা হচ্ছে গিয়ে আমেরিকাতে বা ধরেন ইউরোপের বিভিন্ন দেশে আছে, রাইট? সো এই জিনিসটা আমরা খেয়াল করি যে যদি হচ্ছে খুব বড় স্টোর না হয়, অর্থাৎ ধরেন এমন একটা স্টোর যাদের $100 মিলিয়ন রেভিনিউ, বাট যদি স্টোরটা এরকম হয় যারা হচ্ছে গিয়ে ধরেন যাদের 5,
$1 million, $1 million এরকম একটা জায়গায় আমেরিকাতে এরকম অনেক ই কমার্স কোম্পানি আছে, এরকম অনেক ই কমার্স স্টোর আছে যারা হচ্ছে ধরেন সাইড হাসেল হিসেবে এই ধরনের কাজবাজ করছে, বা তাদের হচ্ছে ধরেন জাস্ট বাসা থেকে একটা ই কমার্স স্টোর অপারেট করছে, তাদের বাসায় তাদের ওয়্যার হাউস। যেহেতু এই সব দেশে ডিমান্ড অনেক বেশি, মানুষজনের হাতে টাকা আছে, তারা কিন্তু অনেকেই হচ্ছে শপিফাইতে জিনিসপত্র বিক্রি করে, এবং তাদের কিন্তু কারো ইনহাউস টিম থাকে না, রাইট? আপনারা জানেন তারা হয়তো কোনো এজেন্সির কাছে যায় অথবা হচ্ছে ফ্রিল্যান্সারের কাছে যায়, এবং তারা এই জিনিসটা পারেও না। হয়তো তারা একটা ডিজাইন দেখতে চায়, দেখে ভালো লাগছে, এই যে একটু আগে আমাদেরকে আশরাফুল ভাই যেমনি বললেন, রাইট, যে মাঝে মধ্যে একটা ডিজাইন দিয়ে দেয়, দিয়ে বলে যে আমাকে এরকম স্টোর বানায় দাও বা এরকম একটা থিম ডেভেলপ করে দাও। সো মেজরিটি শপিফাই মানুষজন কি করে যাদের স্টোর আছে, তারা প্রত্যেকেই আপনাদের কারো কাছ থেকে, এই যে আমাদের সাথে এখন যারা কথা বলতেছেন, আমরা যারা একসাথে আড্ডাটা দিতেছি, এদের মধ্যে ধরেন কাউকে বলতেছে যে ভাইয়া আমাকে এটা একটু করে দাও প্লিজ, ঠিক আছে? এন্ড হচ্ছে ও একটা এক্সচেঞ্জ আছে, কিন্তু ও কিন্তু জাস্ট স্টোর ডেভেলপমেন্ট ওর শেষ হচ্ছে না। এখানে কিন্তু আরো অনেক জিনিসপত্র আছে, যেমন যেটা ফরিদ ভাই বললেন যে কনভার্সন রেট অপটিমাইজেশন বলেন, সেটা লাইফ সাইকেল মার্কেটিং বলেন, যেটা সালমান ভাই মেনশন করলেন, এই সকল জিনিসপত্র ওই স্টোর ওনারটার হয় এখন লাগবে অথবা সামনে লাগবে, বাট তার এইগুলি লাগবেই, কারণ তার কাজ তো আসলে স্টোরটা বানায় ওটার দিকে তাকায় থাকা না, right? তার কাজটা হচ্ছে স্টোর দিয়ে ব্যবসা করা। বাট এদের কারো কাছেই কিন্তু ইনহাউস, এই যে ধরেন আপনি জাস্ট, আমি আমেরিকার এক্সাম্পলটাই দিই, ধরেন একটা মানুষ নিউ ইয়র্কে থাকে, সে হচ্ছে কি $1 million একটা ব্যবসা করতেছে, বছরে সে $1 million কামাচ্ছে, বুঝলাম। কিন্তু সে যদি একটা টিম রাখতে চায়, যেখানে সে একটা সিআরও মানুষ রাখবে, একটা শপিফাই ডেভেলপার রাখবে, একটা থিম ডেভেলপার রাখবে, তার কিন্তু সেই রেভিনিউ শেষ হয়ে যাবে। সে কিন্তু আর ওইখান থেকে তার যে ব্যবসার মেইন গোল, যে একটা প্রফিট ইনকার করা, সেটা কিন্তু আর সে করতে পারবে না, রাইট? সো তারা কেউই মোস্টলি হচ্ছে মানে গ্লোবালি যত শপিফাই এর স্টোর আছে, আপনি দেখবেন যাদের রেভিনিউ ইভেন $5-10 মিলিয়ন, তাদের কারো খুব বেশি ইনহাউস টিম নাই, রাইট? এখন রিমোটলি করে এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এন্ড এই সকল শপিফাই স্টোর, এটা আপনি যে দেশের কথা বলেন, হুইচ এভার কান্ট্রি দ্যাট ইউ পিক, ঠিক আছে, মিডল ইস্ট বলেন বা যেখানেই বলেন, সেইখানে আপনি দেখবেন যে ভাইয়া এই কার্ট অ্যাবান্ডনমেন্ট, যেটার কথা সালমান ভাই মেনশন করছেন, কার্ট অ্যাবান্ডনমেন্ট মানে কি, আমি কার্টে 2-3টা জিনিস অ্যাড করলাম, আমি ধরেন একটা কম্পিউটারের ই কমার্স স্টোরে গেলাম, 2টা কিবোর্ড অ্যাড করলাম, অ্যাড করে আমি হচ্ছে কি শেষ পর্যন্ত কিনলাম না। এই কার্ট অ্যাবান্ডনমেন্ট জিনিসটা গ্লোবালি সব অনেক বড় একটা ইস্যু আর কি ই কমার্স স্টোরদের ক্ষেত্রে। এরা কেউই হচ্ছে গিয়ে ঠিক মতো এই জিনিসটাকে খুব ভালোভাবে ম্যানেজ করার সিস্টেম এখন পর্যন্ত গ্লোবালি ছিল না, কারণ এআই এর মতো এত সফিস্টিকেটেড টেকনোলজি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি, টু বি অনেস্ট, ঠিক আছে? আপনি যে কোনো টেকনোলজি আপনারা যদি চিন্তা করেন, আমাদের আশেপাশে যেগুলি আছে, সেটা হচ্ছে মানে শুধু ই কমার্সের বাইরে আমার জীবনে যেগুলি যত টেকনোলজি আছে, ঠিক আছে, যেমন মনে করেন এই মাইকটা, যেটা দিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে, এই মাইকটা তো আমি কথা বলা শুরু করলে অটো অন হয় না, তাই না? এটা তো হচ্ছে আমার কমান্ড দিতে হয়, সে সবকিছু রুল বেসড। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে খুবই প্রিসাইজ টেইলার জিনিসপত্র তৈরি হওয়া শুরু হয়েছে, বিকজ আমাদের টেকনোলজির কল্যাণে আমরা অনেক কিছু এখন অ্যাক্সেস করতে পারছি। সো পোস্ট লঞ্চ গ্যাপ, যেটা আমি বলতেছি, যে পোস্ট লঞ্চ গ্যাপ দ্যাট মোস্ট স্টোরস নেভার ফিক্স, এর অর্থ হচ্ছে যে একটা স্টোর আপনি বানিয়ে আপনার ক্লায়েন্টকে দেওয়ার পরে যে গ্যাপগুলি তৈরি হয়, ওই গ্যাপগুলোর ক্ষেত্রে আপনারা বা আমরা বাই ডিফল্ট শপিফাই মার্চেন্টদের সাথে ওই জায়গাটা কমিউনিকেট করার একটা স্কোপ রাখি না। এখন আমি একটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই ভাই, যে রেভিনিউ রিকভারি কিভাবে হয়। বেসিক্যালি আসলে রেভিনিউ রিকভারি জিনিসটা কি, মানে আমি যদি একটা কাস্টমার হই আর ফরিদ ভাইয়ের যদি একটা স্টোর থাকে, ঠিক আছে, আমি যদি ফরিদ ভাই স্টোর থেকে কিছু না কিনে চলে যাই, ফরিদ ভাই আমাকে রিচ করবে কেমনি? হয় আমাকে একটা ইমেল পাঠাবে, অথবা হচ্ছে গিয়ে আমাকে একটা এসএমএস পাঠাবে, অথবা হলো ও একটা ভয়েস কল দিবে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে, কিছু না কিছু এরকম করার চেষ্টা করবে, রাইট? সো এখনকার দিনে আমরা গত 1 বছরে দেখতে পাচ্ছি যে এসএমএস যে জিনিসটা, এসএমএস বাই ডিফল্ট অনেক বেশি কাজ করতেছে, এবং 90% ওপেন রেট এসএমএস এর। এটার অর্থ হচ্ছে আপনার স্টোর থেকে যখন একটা মানুষ ড্রপ অফ করে চলে যাচ্ছে, তখন তাকে যদি আপনি একটা সময় সাপেক্ষ এসএমএস পাঠাইতে পারেন, ধরেন আমি আজকে চলে গেলাম, 1 মাস পর আপনি পাঠাইলেন, তাইলে লাভ নেই। কিন্তু আমি আজকে চলে গেলাম, আমি সন্ধ্যার সময় চলে গেলাম, আমি রাতের মধ্যে দেখলাম যে আমার কাছে একটা এসএমএস আসছে এই সেম রিলেটেড, রাইট? তাহলে কিন্তু ওটা আমার জন্য অনেক বেশি রেলেভেন্ট। অর্থাৎ আমার ইন্টেনশন তখনও আছে কেনার, আমি চলে গেছি যে কোনো একটা কারণে, এবং তখন আপনি তাকে ফলো আপ করতেছেন। সো এসএমএস ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলস সারা পৃথিবীতে,
কাস্টমারদেরকে রিকভারি করানোর জন্য, এবং এসএমএস এমন একটা জিনিস যেটা মানুষ ফ্রিকোয়েন্টলি চেক করে। ইমেল ওয়ান অফ দ্য মোস্ট মানে ইউজ টুল। আমরা সবাই জানি যে হচ্ছে ইমেলের থ্রুতে কিভাবে জিনিসপত্র হয়, হোয়াটসঅ্যাপ একটা, ভয়েস কল একটা, এগুলি প্রত্যেকটি হচ্ছে খুবই খুবই রেভিনিউ রিকভারি করার জন্য বা যে কোনো ধরনের সেলস ট্যাকটিকের জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যানেল এখন। ট্রু। এখন ভাইয়া আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যে এতক্ষণ এআই এআই নিয়ে আমি চিৎকার চেঁচামেচি করলাম, এআই এর বেসিক্যালি আসলে চেঞ্জটা কোথায় আসতেছে এখানে হচ্ছে এই জিনিসগুলো যেগুলি হচ্ছে সালমান ভাইয়া আগে মেনশন করলেন, এবং এগুলির আসলে ইউজ কেসটা কোথায় এইটা আমি একটু ডিসক্রাইব করি। যে রিয়েল টাইম বিহেভিয়ারাল ট্র্যাকিং, আগের কালে আমরা কি করতাম ভাইয়া, যেমন ধরেন মেইল চিম বা এই ধরনের অনেক প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, কিংবা ক্ল্যাভিও ইউজ করছেন, রাইট? বা অনেক ধরনের জিনিসপত্র আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি, যাদের অনেকের এখন এআই ক্যাপাবিলিটি আছে, কারো নাই, বাট মানে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট। বাট হচ্ছে মেইন ঘটনাটা যেখানে যে আমরা হচ্ছে ম্যানুয়াল কাস্টমার সেগমেন্টেশন করে রাখতাম। ধরেন হচ্ছে গিয়ে ব্যাগ যে কয়জন দেখছে তারা আলাদা, ঘড়ি যে কয়জন দেখছে তারা আলাদা। ধরেন আমার একটা অ্যাপল স্টোর আছে, ঠিক আছে? কিন্তু এখনকার এআই এর যুগে এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে গিয়েছে এবং অনেক বেশি হ্যান্ডি হয়ে গেছে আমাদের সবার জন্য। যে রিয়েল টাইম বিহেভিয়ারাল ট্র্যাকিং, যেটা কথা সালমান ভাই বললেন, যে আমি ধরেন একটা প্রোডাক্টের উপর একটু বেশি সময় স্পেন্ড করেছি, যে কোনো একটা প্রোডাক্ট বেশিক্ষণ দেখেছি, যে কোনো হচ্ছে গিয়ে শুধু সময় না, হয়তো আমি একটা প্রোডাক্ট কয়েকবার দেখেছি, বা হচ্ছে আমি একই ক্যাটাগরির কিছু প্রোডাক্ট দেখছি, অথবা ধরেন একই ক্যাটাগরির একই কালারের কিছু প্রোডাক্ট দেখছি। তার মানে আমার বিহেভিয়ার ট্র্যাক করে একটা ইনটেন্ট ডিটেকশন হচ্ছে, যেটার কথা এখানে লেখা আছে, ইনটেন্ট ডিটেকশন। ইনটেন্ট ডিটেকশন মানে হলো যে আপনার আসলে ওই স্টোরে নিয়েটা কি এটা বোঝা গেছে, একদম সহজ বাংলায় বলতে, ঠিক আছে? এটা কি আপনি কিনবেন, নাকি আপনি ভবঘুরে হুদাই ঘুরতে আসছেন, নাকি হচ্ছে গিয়ে আপনি স্টোরটা ভাল লাগছে দেখে দেখতেছেন, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কোনো বায়ার ইন্টেনশন আছে। এবং এই বায়ার ইন্টেনশনটা ধরেন আপনি জেনে গেলেন যে ফরিদ ভাই কিনতে আসছে, সালমান ভাই ব্যাগ কিনতে আসছে, ফরিদ ভাই ঘড়ি কিনতে আসছে, আশরাফ ভাই হচ্ছে একটা অন্য কিছু কিনতে আসছে, আর আমি অমিত হচ্ছে গিয়ে শুধু হুদাই স্টোর ঘুরে দেখতে আসছি, রাইট? এইটার উপরে বেস করে আপনার ডিসিশন নিতে পারতে হবে, বা আপনার সিস্টেমের ডিসিশন নিতে পারতে হবে, যাতে আপনার ক্লায়েন্টের জন্য রেভিনিউটা ম্যাক্সিমাইজ হয়। অর্থাৎ যদি আমি একটা ভবঘুরে হই আর আশরাফ ভাই, সালমান ভাই, ফরিদ ভাই এরা সবাই হাই ইন্টেন্ট কাস্টমার হয়, তাদেরকে রিচ করতে হবে এবং সঠিক সময়ে রিচ করতে হবে, এবং ওভারঅল এই জিনিসটা একটা কন্টিনিউয়াস অপটিমাইজেশনের থ্রুতে যেতে হবে। এখন আপনাদের একটা ছোট এক্সাম্পল দিই। মনে করেন এখানে হচ্ছে আমরা যেই এই 70 জনের মতো আছি যারা ওয়েবিনারে, রাইট? ধরেন সবার তো আর পছন্দের খেলা সেম না, রাইট? সবার ধরেন পছন্দের খেলা, বা ধরেন আমরা বললাম খাবার, ঠিক আছে? ধরেন সবার পছন্দের খাবার তো আর সেম না, ঠিক আছে? বাট হলো ধরেন আজকে আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করলাম, ইভেন্ট অর্গানাইজ করে আমরা বললাম যে সবার উটের মাংস খাইতে হবে, এইটাই একটা খাবার। ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? কারণ হলো প্রত্যেকের ইন্টেন্ট, প্রত্যেকের প্রেফারেন্স, প্রত্যেকের কমিউনিকেশনের সিস্টেম ডিফারেন্ট, এবং প্রত্যেকের বিহেভিয়ার ট্র্যাক করেই আপনি আপনার কমিউনিকেশনটা ওইভাবে টেইলার করবেন যেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য হাইয়েস্ট রেভিনিউ বা হাইয়েস্ট আউটকামটা অ্যাচিভ করে দিতে পারেন। সো এটা হলো কন্টিনিউয়াস অপটিমাইজেশনের কথা। এখন আসি আমরা আপনাদের কোথায় আমরা মনে করি যে মানে আপনাদের ওনারশিপের চেঞ্জটা এখন আসতেছে গ্লোবালি। আমরা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ফ্রিল্যান্সারদের সাথে কথা বলেছি, যারা হচ্ছে শপিফাই নিয়ে কাজ করছে, বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি। সেটা ভাই আপনারা দুবাই বলেন, কিংবা হচ্ছে ইটালি বলেন, আফ্রিকা বলেন, আমি পার্টিকুলারলি এই 3টা জায়গা নিয়ে কাজ করছি। সালমান ভাই আরো ফাস্ট কিছু জায়গা নিয়ে কাজ করেছেন। আমরা যে সকল সাকসেসফুল ফ্রিল্যান্সার দেখেছি ভাই, যারা হচ্ছে শপিফাই নিয়ে কাজ করতেছে, তারা এই ওল্ড একটা মডেলে স্টোর বানায় হ্যান্ড অফ করে চলে যাচ্ছে না, তারা ক্রস সেল বা আপসেল করার চেষ্টা করতেছে। মানে হচ্ছে ঠিক যেভাবে আমরা ছোটবেলায় মুদি দোকানে গেলে একটা কিছু কিনলে ছোটবেলায় আমাদেরকে ওই আঙ্কেল বলতো না যে একটা চকলেট নেন সাথে, একটা আপসেল স্ট্র্যাটেজি। এই চকলেটের স্ট্র্যাটেজিটাই হচ্ছে আমাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হবে। এবং এটা কিভাবে, যে স্টোর বিল্ড করার পরে আমাদের হচ্ছে আস্তে আস্তে রেভিনিউ আউটকামের দিকে যেতে হবে। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে ভাইয়া এই স্টোরটা বানায় দাও, আপনি বানায় দিলেন, বানায় দেওয়ার পর আপনি হ্যান্ড অফ করে দিবেন,
নাকি আপনি বলবেন যে আচ্ছা তোমার কি হচ্ছে কোনো রেভিনিউ সার্ভিস দরকার, তোমার রেভিনিউ কিরকম, আপনি ওর সাথে কনভারসেশনটা লিড করবেন আস্তে আস্তে। আপনি ওকে বোঝানোর চেষ্টা করবেন যে ওর 10টা ফ্রিল্যান্সারের দরকার নেই 10টা কাজ করার জন্য, রাদার ওর ব্যবসা দাঁড়া করায় দেওয়ার জন্য আপনি একাই এনাফ, এবং আপনি এটা করতে পারবেন। আপনি অনগোয়িং যে এঙ্গেজমেন্টের কথাটা এখানে বলা আছে, যে আপনি হচ্ছেন গিয়ে সবসময় একবার প্রজেক্ট ফি নিয়ে চলে আসলেন বা 2 মাসের একটা প্রজেক্ট করে চলে আসলেন, রাদার আপনি ওকে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট বানায় ফেলবেন, যে আফটার ওয়াইল বুঝতে পারবে যে এই ছেলে ছাড়া বা এই মেয়ে ছাড়া বা এই এজেন্সি ছাড়া আমার হচ্ছে আসলেই কোনো ওয়ে নাই টু সর্ট অফ সরি, দুইজনকে মনে হয় অ্যাড করতে হবে, আরো দুইজন এখন জয়েন করলেন। সো তারা যেটা মনে করে যে এই ছেলে বা এই মেয়ে বা এই এজেন্সি ছাড়া আমার আসলে কাউকেই দরকার নেই। আপনি ধরেন যে 10টা ফ্রিল্যান্সার দরকার ছিল, তার জায়গায় আপনি একজন দুইজন মিলে এটা রিপ্লেস করে দিচ্ছেন। সো দ্যাট ইজ আ উইন উইন ফর ইউ, এবং সে আপনার সাথে বেশি সময় ধরে থাকছে। এবং এইটাই যেই আপসেল স্ট্র্যাটেজি গুলো যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, যে পোস্ট লঞ্চ অপটিমাইজেশন, এবং সেটা হচ্ছে আপনি লঞ্চ
সবাই আছেন? ঘুমান নাই তো? আমি তো একটানা অনেক কথা বলছি, সো এখানে হ্যাঁ। ঘুম হতে পারে ভাই। আচ্ছা, এখানে আমি কিছু ইনপুট দিই সালমান ভাই আসা পর্যন্ত। সেটা হচ্ছে যারা আমরা ল্যান্ডিং পেজে কাজ করি বা যারা আমরা স্টোর ম্যানেজমেন্টে কাজ করি বা ড্রপশিপিং স্টোর তৈরি করে দিই ক্লায়েন্টের জন্য, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আর যারা ডেভেলপমেন্টে কাজ করি, এটা আমি ফিল করি। ডেভেলপমেন্টে দেখা যায় ডেভেলপমেন্টে এত বেশি চ্যালেঞ্জ থাকে, এত বেশি ফিডব্যাক থাকে। ওই যে আমরা যে একটু একটা স্পেস তৈরি করব বা লেগিংস নিয়ে কথা বলবো, ক্লায়েন্টকে ওই জায়গাটায় হেল্প করার অফারটা দিব। ক্লায়েন্ট যদি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টে ফিডব্যাক দেয়, তখন কিন্তু আমরা ক্লায়েন্টের সাথে নিজের নিজের কাছ থেকে একটা অনীহা আসে। এটা আমার ফিলিংস থেকে বলতেছি। কিন্তু যদি ক্লায়েন্ট পজিটিভ থাকে, ওই জায়গাটায় কিন্তু ওই অফারগুলো করা যায় অ্যাপস রিলেটেড। বাট যারা ল্যান্ডিং পেজে কাজ করে, একদম তারা ট্রুলি এই অ্যাপস নিয়ে বা এইরকম সার্ভিস নিয়ে, এই এআই টুল নিয়ে আপনারা কিন্তু অফার করতে পারেন। কারণ দিন শেষে কিন্তু তারা প্রত্যেকে চাই হচ্ছে তাদের বিজনেস স্কেল আপ হোক। আর এইখানে হচ্ছে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের জব পাই, তারপর যখন কাজটা করি, কাজ করার পরে আমরা চিন্তা করি যে কখন আমাকে ক্লায়েন্ট জবটা এন্ড করবে আর ফিডব্যাকটা দেবে। আমরা শুধুমাত্র ফিডব্যাকের অপেক্ষায় থাকি। এইটা আমাদের এইটা চেঞ্জ করতে, এটা ভাঙতে হবে। নট লাইক যে ফিডব্যাকের বাইরেও যদি আমি এটা লং টার্মে নিয়ে যেতে পারি, যারা ল্যান্ডিং পেজে কাজ করে তারা কিন্তু এই অফারটা খুব ভালোভাবে দিতে পারে। কারণ যখন আমি ল্যান্ডিং পেজে কাজ করব, আমি যখন সিআরও নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমি বুঝবো যে হ্যাঁ, সে আসলে প্রোডাক্টটাকে স্কেল আপ করার জন্য বা প্রোডাক্টটা সেল বাড়ানোর জন্য কিন্তু চিন্তা করতেছে। সেই জায়গাটা যদি আমি অ্যাপস সম্পর্কে বলি বা আমি যখন এই প্রোডাক্টটা সম্পর্কে তাকে যদি বুঝাইতে পারি যে এটা এইভাবে কাজ করে, তখন সে কিন্তু এটা আগ্রহ প্রকাশ করবে, মাস্ট করবে, তখন যে রেজাল্ট পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ইনিশিয়ালি আমাদের কিন্তু কিছু জিনিস করতে হবে, বাট আমি যেটা প্ল্যান করতেছি, যেমন আমি কিন্তু অলরেডি দুইটা স্টোরে আমি এটাকে ইন্টিগ্রেট করে দিছি। একটাতে সেল অলরেডি চলছে, আর একটাতে সেল চালু হবে এই মার্চের দিকে সম্ভবত 20-22 তারিখে শুরু হবে, ঈদের পর। সো ওইটা হচ্ছে অস্ট্রেলিয়াকে। আপনারা হয়তো দেখবেন আমার ফেসবুকে আমি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের একটা প্রজেক্টের পোস্ট দিই। এটা মজার জিনিস হচ্ছে, আমি ওখানে ডেভেলপার হিসেবে কাজ করি, বাট ওদের বিজনেস দেখি আমি। কেন দেখি? কারণ ওরা আমাকে ওই ট্রাস্টটা করে। এবং এমন না যে অনেক দিন ধরে কাজ করি, বেশি দিন হয়নি, 3-4 মাস হয়েছে। বাট ওরা আমার ভিতরে ওই জিনিসটা পেয়েছে, মানে বুঝতেছে, ফিল করছে যে না, এ অনেক বেশি লয়াল। এই জিনিসটা সবার আগে দেখাইতে হবে। আর ওরা আমাকে রিওয়ার্ড দেওয়ার কথাও বলে যে এই বিজনেসের একটা পার্টনারশিপ তোমাকে আমি ফিউচারে অ্যাসাইন করবো যখন সেলটা আস্তে আস্তে আসবে। তবে প্রথম সেল থেকে তারা রিওয়ার্ড দেওয়া শুরু করবে। মানে যারা কাজ করে, আমরা 4 জনের মানুষ, 4টা কান্ট্রি থেকে কাজ করি। একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে শ্রীলঙ্কা, আমি বাংলাদেশ থেকে, আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার, 2 জন আছে। আমরা বিভিন্ন কান্ট্রি থেকে একসাথে ওই টিমে কাজ করি রিমোটলি। সো এইখানে একটা অপরচুনিটি, আমি কিন্তু ওখানে অলরেডি মার্কোপোলো ইনস্টল করে দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা স্টোরে যখন একটা সেট আপ হবে, এখান থেকে যখন আমি দেখবো যে আসলে একটা রেজাল্ট বের হচ্ছে এবং একটা কনভার্সন রেট, আমরা ওগুলো দেখা যায় মার্কোপোলোতে, কিন্তু ওই অ্যাপসের ভিতরে সব কিছু ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পারবেন। তো এইটা থেকে আপনি যেই জিনিসগুলো রেকর্ড করবেন, আপনি কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করেন, হয়তো সারা জীবন আপনার ওই স্টোরে অ্যাক্সেস থাকবে না। আপনি প্ল্যাটফর্ম, সাপোজ নোশন বা কোনো একটা ডক ফাইল, গুগল ড্রাইভ বা যে কোনো জায়গায় আপনি ওই ডাটাগুলো রেখে দেন স্ক্রিনশট নিয়ে বা রেকর্ড করে, যাতে আপনি অন্য কোনো ক্লায়েন্টকে দেখাতে পারেন এই যে দেখো আমি এটা নিয়ে কাজ করেছি, এই রেজাল্টগুলো আসছে। সো এটা একটা যেমন আমরা স্পিড অপটিমাইজেশনের যখন আমি করি, যে পূর্বে এরকম স্পিড ছিল, এখন স্পিডটা অনেক ভালো হয়েছে, এই যে দেখো রেজাল্টটা। সো কী করেছি, এই টুলগুলো ব্যবহার করেছি, এই কাজগুলো করেছি, এই প্রবলেম ছিল। তো এই যে যখন আমি দেখাইতে পারবো যে বিফোর অ্যান্ড আফটার, তখনই কিন্তু ক্লায়েন্ট পজিটিভলি দেখবে এবং আপনাকে কিন্তু ওইটার জন্য বলবে। অমিত ভাই। আচ্ছা, সো ভাই সালমান ভাই একটা কমিটমেন্টে আছেন আর কি। আচ্ছা। সো আমি কন্টিনিউ করছি। জি। সো হ্যাঁ, ফরিদ ভাই আপনি যেটা বলতেছিলেন বেসিক্যালি, সো এইখানে ভাই আমি জাস্ট একটু একটা জিনিস অ্যাড করি আর কি, যে হ্যাঁ, শালম ভাই প্লিজ বলেন। ভাই আপনাদের যে মার্কোপোলো যে অ্যাপটা, এটা কি সবই অ্যাপ স্টোরে পাবলিশ আছে, তাই তো? জি 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 ভাই আছে। এবং হচ্ছে আপনারা ফ্রি প্ল্যান ইউজ করতে পারেন এখানে হচ্ছে, which is good enough. বাট আমি হচ্ছে ভাই अगेन জিনিসটাকে হলো করে দেই। হ্যাঁ, আব্দুল্লাহ ভাইয়া। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি 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 প্লিজ। আচ্ছা, এই মার্কোপোলো এটা হচ্ছে যে স্টোরে, মানে আমরা কি ইনস্টল কিভাবে করবো? এটা কি একটা মানে লাইক অটো, মানে মেসেজ অটোমেশন এরকম কোনো কিছু? সো ভাই এইটা হচ্ছে মোর অফ ধরেন আপনি এইভাবে চিন্তা করেন যে হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা শপিফাই অ্যাপ স্টোরে অ্যাভেলেবল আছে মার্কোপোলো এআই সেলস এজেন্ট নামে। যে আমি অলরেডি আপনার আমার একটা ক্লায়েন্টের স্টোরে। এটা কোনো কি ভিডিও ইনস্ট্রাকশন আছে আমরা কিভাবে এটা সেটআপ করব? হ্যাঁ 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 ভাই, আমি একটা কাজ করতেছি এখানে, আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই। সো এখানে আমি আপনারা যারাই আমাকে মেসেজ দিচ্ছেন, আমি তাদেরকে নিয়ে
এটা হচ্ছে ভাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সো আপনাদের নিয়ে একটা ফেসবুক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলবো না ফরিদ ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। সো ওইখানে হচ্ছে ভাই আপনাদের মেটেরিয়াল যাই দরকার, ধরেন হচ্ছে ভিডিও কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হবে, ওগুলো নিয়ে হচ্ছে আমি টিউটোরিয়াল বানায় তারপর হচ্ছে আপনাদেরকে এটা পোস্ট করে দিব ভাই। সো ওইটা তে যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে অথবা যদি আপনার অ্যাসিস্ট্যান্স লাগে আপনি আমাকে ডিরেক্টলি ফোনও করতে পারেন, আমরা একটা কলে বসে আপনাকে সেট আপ করে দিতে পারি। জি ভাইয়া, আমি আপনার বিটুপিয়া যে আছে সফট বেঞ্চ নামে, আমি ওই কোম্পানিতে জব করি শপিফাই নিয়ে বিগত 3 বছর। সো আমরা ইউজ ক্লায়েন্টের কাজ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও হচ্ছে যে মানে এখন বেসিক্যালি আমি জবটা সুইচ করে এখন একটা স্টার্টআপ কোম্পানিতে আছি, সেটা হলো ইলমিফাই টেক এজেন্সি। তো ওখানে মোটামুটি আমরা 20 জনের একটা টিম, আলহামদুলিল্লাহ কোম্পানির গ্রোথ একটু ভালো। তো আমি চাচ্ছি যে আপনাদের মানে এই টুলটা আমরা যে ক্লায়েন্টের কাজগুলো করি যাতে আমরা এটা ইউজ করে ওদেরকে একটা ভালো ফিডব্যাক দিতে পারি বা ভালো একটা রেভিনিউ নিয়ে আসতে পারি এরকম। ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ভাই আমারও আসলে আমি বেসিক্যালি হচ্ছে শপিফাই থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করি। তো হচ্ছে যে আমি দেখা যায় যে ক্লায়েন্ট পাইলে হচ্ছে যে তার মার্কেটিং পার্টটা সহ আমি করে দেই, ঠিক আছে। এটা আমাদের মানে মার্কেটিং এর কিছু পার্ট জানা আছে, যার কারণে আমি ক্লায়েন্টকে কনভার্ট করি একবারে মার্কেটিং পার্ট সহ। সো এই ক্ষেত্রে আমার জন্য এই অ্যাপটা খুবই বেনিফিট হবে আশা করি। ইনশাআল্লাহ ভাইয়া। সো সো এইটাই ভাই আমরা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম আর কি যে এইটা ছাড়াও ভাইয়া যে ধরেন আপনি আপনার এজেন্সি বলেন বা আপনার ক্লায়েন্ট বলেন, যেখানে যেখানে কথাই বলেন ভাই। সো আমাদের অ্যাকচুয়ালি গোল হচ্ছে ভাই বাংলাদেশের যে শপিফাই ইকোসিস্টেমে আপনারা যারা কাজ করতেছেন, এটা আমাদের এক্সপিরিয়েন্স, এবং সালমান ভাই এখন কলে নাই, বাট সালমান ভাই হচ্ছে শপিফাই নিয়ে কাজ করতেছেন মানে আরো 5-6 বছর ধরে, মানে মার্চেন্টদের সাথে কাজ করতেছেন আর কি বেসিক্যালি, বা ডেভেলপারদের সাথে কাজ করতেছেন। আমাদের গোলটা হচ্ছে ভাই যে বাংলাদেশের শপিফাই ইকোসিস্টেমটাকে ওভারঅল এম্পাওয়ার করা আর কি, এন্ড মেক শিওর করা যে হচ্ছে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে ভালো ভ্যালু ডেলিভার করতেছেন, অ্যাজ অপোজ টু যেইটার কারণে ধরেন আপনার ক্লায়েন্টরা আপনার সাথে বেশি সময় ধরে স্টিক করতেছে। এইটা হচ্ছে ভাই যে কোর গোলটা যেটা আমরা অন্ততপক্ষে এখানে অ্যাচিভ করার চেষ্টা করছি। এবং আমি বেসিক্যালি ভাই আপনাদের কাছ থেকেই কোয়েশ্চেন নিতে চাচ্ছি যে আপনাদের কার কোন যে কোনো বিষয় নিয়ে জানার আছে, যে 2026 এর সেটা এআই ট্রেন্ড হোক, সেটা মার্কোপোলো কোন জায়গায় ফিট হয়, লাইফ সাইকেল মার্কেটিং এর দরকার কি, আমি কেন আসছি, যে কোনো প্রশ্ন ভাই সেটা আপনারা করতে পারেন। জাস্ট রেইজ হ্যান্ড করেন ভাই, আমি হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার করি, নাইলে হচ্ছে ধরেন আমি একাই বলতে থাকলে ইয়া হয়ে যাবে ভাই। হ্যাঁ, মনিরুজ্জামান ভাই প্লিজ বলেন। ভাই আপনি মিউটে আছেন সম্ভবত। জি, সুদীপ্ত মিত্র ভাই। সুদীপ্ত ভাই বলেন। হ্যাঁ জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি রিসেন্টলি একটা কোম্পানির সাথে কাজ করছি, নেদারল্যান্ডের একটা কোম্পানি, ড্রপ শিপিং কোম্পানি। তাদের কাজ আমার মানে ল্যান্ডিং পেজ বানাই দেওয়া। আচ্ছা, ল্যান্ডিং পেজ গুলো বানাই দেই। তা এখন তাদের মানে গ্রোথের জন্য আমার আসলে কি মানে মানে সাজেশনটা দেওয়া উচিত, মানে আপনার এই টুলটা কি ভাবে কাজ করতে পারে সেটা যদি আমাদের কাইন্ডলি বলতেন। জি জি অবশ্যই ভাইয়া। সো আপনি ধরেন ভাই ওদের স্টোরটা, এবং আমি ভাই একটা কোয়েশ্চেন করি যে আপনার এই যে নেদারল্যান্ডের যে ড্রপ শিপিং কোম্পানিটা আছে, এরা বেসিক্যালি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কি বিক্রি করতেছে এসেনশিয়ালি? এটা আপনার 50+ ওমেনদের জন্য এক ধরনের হেয়ার ব্রাশ। আচ্ছা, সো সো ভাই মেইন বিষয়টা হচ্ছে আমি আপনাদের তাও একটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই ভাই একটু, যদি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। সো ভাই দেখেন যে এখানে তো আপনি নরমালি, যেহেতু আমার একটা স্টোরে ইনস্টল করা আছে, আপনি এখানে যখন ইনস্টল করবেন, করার পরে বেসিক্যালি ও আপনাকে beta.marcopolo.ai এরকম একটা জায়গাতে নিয়ে যাবে। সো beta.marcopolo.ai তে নিয়ে গেলে আপনি ধরেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, নরমালি যে কোনো এখান থেকে ইনস্টল করার পরে অটোমেটিক্যালি ও আপনাকে ওখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
নিয়ে যাওয়ার পরে হচ্ছে ভাই ধরেন বিটার মার্কো পোলোতে আপনি আপনার স্টোর ইউআরএল এবং হচ্ছে ইমেল এইসব ক্রিডেনশিয়াল দিয়ে আপনি ঢুকলে পরে ভাই বেসিক্যালি যে কাজটা, এটার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা পুরো ক্যাম্পেইনটা তো রান করে এখন এখানে দেখাইতে পারতেছি না, বাট হচ্ছে মেইন যে জিনিসটা, যেমন দেখেন ভাই যে এইখানে আমার একটা স্টোর আছে, ধরেন আমি আমার আপনার ক্লায়েন্ট হেয়ার ব্রাশ বিক্রি করতেছে, ঠিক আছে, মনে করেন এটা আমার একটা ড্যাশবোর্ড আছে, ঠিক আছে ভাই, আমি এখানে যদি, হ্যাঁ হ্যাঁ অফকোর্স ভাই ফুল ফুল রেকর্ডিং পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো এইখানে দেখেন ভাই, এইখানে হচ্ছে আমি একটা ক্যাম্পেইনসে ক্লিক করলাম, ক্যাম্পেইনসে ক্লিক করার পর আমার একটা ক্যাম্পেইন লিস্ট চলে আসলো। সো ধরেন আমি একটা নতুন ক্যাম্পেইন করব, ঠিক আছে, আমি একটা ক্যাম্পেইন করে দেখাই যে যাতে হচ্ছে ধরেন আপনার ইয়া হয়। সো এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অডিয়েন্স বেসড, মনে করেন যে আপনার স্টোরে অলরেডি হচ্ছে 500 মানুষ আসছে যাদের ইমেইল আপনি রেখে দিচ্ছেন, ঠিক আছে, সো আপনি ওই অডিয়েন্সকে অটোমেটিক্যালি টার্গেট করতে পারেন, বাট আমি আপনাদের জন্য ভাই ইভেন্ট বেসড দেখাই, এটা সহজতর হবে। মনে করেন ইভেন্ট বেসড ক্যাম্পেইন, ইভেন্ট বেস মানে কি, এখানে ইভেন্ট বেস মানে হচ্ছে সার্টেন ইভেন্ট হইলে পরেই জিনিসটা হবে। মনে করেন আমি নাম দিলাম ক্যাম্পেইনটার, ধরেন ফরিদ ভাই নামে দিই, ফরিদ ভাই ডেমো ক্যাম্পেইন, ঠিক আছে। সো এবং আমার ধরেন আপনার যে নেদারল্যান্ডের যে আছে তার যদি ভাষা অন্য কিছু হয়, ধরেন ডাচ হয়, আপনাদের ক্লায়েন্ট যে দেশের ভাষায় তার কাস্টমাররা কমিউনিকেট করে, আমরা সেই যে কোনো ভাষা সেটা সিলেক্ট করতে পারো, আপাতত আমরা ইংলিশে দিলাম ভাই, ঠিক আছে। এবং যখন আপনি মার্কো পোলোতে সাইন আপ করবেন এবং শপিফাই এর এই স্টোর থেকে ইনস্টল করে এখানে আসবেন, ও আপনার অটোমেটিক্যালি ইয়াটা পেয়ে যাবে। ধরেন হচ্ছে আপনার স্টোরে যে প্রোডাক্টগুলি আছে, যেমন আমার এখানে যে একটা স্যাম্পল স্টোর বানাইছিলাম, সেটা টি শার্টই আছে, এই টি শার্টের ইয়াটা পেয়ে গেল, ঠিক আছে ভাই। সো ধরেন আমি টি শার্টটা সিলেক্ট করলাম যে এই প্রোডাক্টগুলোর উপরে এই ক্যাম্পেইনটা চলবে, নেসেসারি না যে আপনার সব প্রোডাক্টের উপরেই চালাইতে হবে, আপনার যেই প্রোডাক্টটা আপনার মনে হয় যে সেল কম হচ্ছে, বা যেই প্রোডাক্টটা সেল না হয়ে চলে যাচ্ছে, মানুষ মানে না কিনে চলে যাচ্ছে, তাদের জন্য ধরেন আপনি সিলেক্ট করলেন। এবং তারপর ধরেন এই জায়গাটা দেখেন ভাই, আমি আপনাকে কি বললাম আগে যে আমরা ইভেন্ট বেসড ক্যাম্পেইন করছি, রাইট, যে সার্টেন ইভেন্ট হইলে, কোন একটা ইভেন্ট হইলেই ক্যাম্পেইনটা হবে। সেখানে দেখেন যে আমাদের কাছে কিছু ইভেন্ট ট্রিগার আছে, যে ও কি কার্টে অ্যাড করলে, অ্যাড টু কার্ট করলে ওর কাছে যাবে, ও কি হচ্ছে শিপিং ইনফো দিলেই যাবে, ও কি চেক আউট শুরু করলে যাবে, ও কি আইটেম দেখলে যাবে, কোনটা করলে যাবে, ঠিক আছে। সো আমি ধরেন দিলাম যে ভাই ও যদি অ্যাড টু কার্ট করে ওই সময় ওরে আমার ধরতে হবে। আপনার এটা ভাই যে সময় দরকার, ঠিক আছে, অনেক সময় অ্যাবান্ডন কার্ট হইলে চলে যাবে, মানে যে সময় আপনার দরকার, ঠিক আছে। সো আমি একটা ইভেন্ট সিলেক্ট করলাম, আমি ক্যাম্পেইনের নাম দিলাম, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এরপর আমি চলে গেলাম নেক্সটে। এখন দেখেন ভাই, আপনারা অনেকে ধরেন মেটা অ্যাডস নিয়ে যদি কাজ করে থাকেন বা অন্য কোনো অ্যাড সেট নিয়ে যদি কাজ করে থাকেন, তাহলে আপনি জানেন যে আমার যে কোনো ক্যাম্পেইনের যেখানে আমি কাস্টমারকে একটা জিনিস বেচতে চাচ্ছি এসেনশিয়ালি, ওইখানে আমার কিছু অবজেক্টিভ দিতে হবে, যে আমার অবজেক্টিভ কি, বেচতেই হবে, নাকি ওর একটু জাস্ট শুনাইতে হবে, নাকি ওর, আমার যদি প্রোডাক্ট কোনো ডিজিটাল প্রোডাক্ট হয়, মনে করেন আমি একটা সফটওয়্যার বেচতেছি বা এনএফটি বেচতেছি বা ক্রিপ্টো বেচতেছি, তাহলে ওর সাথে আমার একটা কল করতে হবে, যেটা আমার ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিরেক্ট সেলসটাই থাকে, কারণ আমাদের প্রোডাক্টটা খুবই ইয়া হয়। এখন আমাদেরকে এখানে আমরা চাইলে ডিসকাউন্টও কনফিগার করতে পারি, ধরেন আমরা এখন ডিসকাউন্ট দিলাম না, চলে যাই ভাই। এখন দেখেন ভাই, আমরা এখানে কিছু চ্যানেলের থ্রু তোরা টাচ করতে পারি, যেটা আমি বললাম আর কি, যে আমাদের ওকে একটা জায়গার মাধ্যমে পৌঁছাইতে হবে। সো আমি ধরেন এখানে ইমেইল অন করলাম, ইমেইল আমাদের অটো সেন্ড আগে থেকে আছে, আপনার কোনো সেটআপ করা লাগবে না, জাস্ট প্লাগ করে দিবেন। আপনি যে যেমন আমরা একটু আগে কথা বললাম যে ভাই কিভাবে 90% মানুষজন এসএমএস দেখে, সো এসএমএস একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এসএমএস খুলে হচ্ছে মার্ক এসএমএস দিয়ে দিলাম। আমরা এআই ভয়েস কল, এইটা হচ্ছে এআই ভয়েস কল করতে পারি, যেমন ধরেন এআই ভয়েস কল অন করে দিলে আমি যদি কনফিগার করি, দেখেন আমার কাছে অনেকগুলো ভয়েস আছে, ছেলে মেয়ে যা বলেন আপনি, ঠিক আছে, এবং বিভিন্ন আমি টোনও সিলেক্ট করতে পারবো, যে কি বাচ্চাদের মতো কথা বলবে, একটু ফ্রেন্ডলি বলবে, যেভাবে খুশি বলবে, ধরেন আমরা সবকিছু কনফিগার করলাম ভাই, ঠিক আছে। এবং দেখেন আমার সেটের সাকসেস ক্রাইটেরিয়া দিতে হবে, মানে এই লোকটা যে তুমি ভয়েস মেসেজ দিবা, কল দিবা, এটা করবা ওইটা করবা, মানে আমি যেগুলো করবো আপনি যেটা করবেন, ওর তো একটা গোল আছে, যে ও যখন একটা পারচেজ করবে, তাইলে হচ্ছে গিয়ে এটা এটা আমার একটা সাকসেস ক্রাইটেরিয়া হবে, ঠিক আছে। তা আমি বললাম যে যখন ও একটা জিনিস কিনবে, তাইলে আমার ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে, তাইলে আমি ওরা জ্বালানো বন্ধ করে দিব। এখন আমি একটা ওয়ার্ক ফ্লো জেনারেট করলাম।
সো দেখেন ভাই, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। সো দেখেন ভাই, এই যে আমি প্রথমে আমাকে একটা ওয়ার্ক ফ্লো বানায় দিল যে প্রথমে একটা প্রোডাকশন ইমেল যাবে, 2 ঘন্টা ওয়েট করবে, 2 ঘন্টা ওয়েট করার পর আবার একটা এসএমএস যাবে, তারপর আবার একদিন ওয়েট করবে, তারপর আবার একটা কল যাবে, তারপর আবার 3 ঘন্টা ওয়েট করবে, এবং এইগুলোর মাঝখানে যদি হচ্ছে গিয়ে ও আমার প্রোডাক্টটা কিনে ফেলে, তাহলে ওকে এই ফলো আপ করা বন্ধ করে দেবো। যদি আপনি চান যে এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, যে আমি শুধু একটা এসএমএস দিব, 2টা দিব না, আমি শুধু একবার এসএমএস দিব না, আপনি ওটাকে এখানে জাস্ট একটা প্রম্পট লিখে, যেভাবে আমরা চ্যাট জিপিটি তে প্রম্পট দেই, ওই প্রম্পট লিখেই ওটা চেঞ্জ করে দিতে পারবেন ভাই। ঠিক আছে? সো ধরেন আমি এখন এটা নিয়ে যাচ্ছি যে এইভাবেই আমি আমার কাস্টমারকে রিচ আউট করবো। ঠিক আছে? এরপর ধরেন আমরা যদি কন্টিনিউ দিই, তাহলে ভাই আমরা আফটার আ ওয়াইল, ধরেন এই যে জিনিসটা জেনারেট হবে, তখন আমরা দেখতে পাবো যে হচ্ছে এই যে দেখেন ওদের জন্য একটা এসএমএস হয়ে গেছে। ঠিক আছে? এই যে আমি একটা টি শার্টের স্টোরের কথা যেটা বললাম, ওদের জন্য ইমেল জেনারেট হয়ে গেছে। এই জিনিসগুলা জেনারেট হওয়ার পরে এই যে দেখেন ওর জন্য আরেকটা ভয়েস কল জেনারেট হয়ে গেছে, যে ওকে কল দিয়ে কি বলবে। ওদের জন্য আরেকটা সেকেন্ড ইমেল জেনারেট হয়েছে, আবার এসএমএস জেনারেট হয়েছে, আবার ভয়েস কল জেনারেট হয়েছে। যেরকম আমার ফ্লো ছিল, আপনি যদি ফ্লো ছোট করতে চান, যে না আমি একটা কল দিয়ে বেশি বিরক্ত করবো না, আমি 2টা কল দিব, বাট আপনার এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি ভাই? ইম্পর্টেন্ট জিনিসটা হলো এইটা, যে এই এআইটা অলরেডি জানে ওই কাস্টমারের অবস্থা কি, ওই কাস্টমার কি করে চলে গেছে, ওই কাস্টমারে কিভাবে বেচতে হবে। সো ও যে স্ক্রিপ্ট লিখবে এইটার উপরে আমরা ট্রাস্ট করতেছি। এবং ফাইনালি যখন আপনি ভাই ক্যাম্পেইন লঞ্চ করে দিবেন, তখন কি হবে ভাই, আমাদের সিস্টেমটা অ্যালার্ট হয়ে যাবে ওই টাইম থেকে, যে এইখানে জাস্ট লেটস লঞ্চ দ্য ক্যাম্পেইন লঞ্চ করে দিলে, এরপর আমার স্টোরে আইসা যদি কেউ ঘুরে চলে যায় এই স্পেসিফিক টি শার্টটা দেখে, বা যে প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো দেখে, তাইলে হচ্ছে আমরা ওকে অটোমেটিক্যালি ফলো আপ করে একটা লাইফ সাইকেল মার্কেটিং, যেটা কথা সালমান ভাই বলতেছিলেন, ফরিদ ভাই বলতেছিলেন, একটা লাইফ সাইকেল মার্কেটিং স্ট্যাকের দ্বারা ওকে কনভার্ট করে আনতে পারবো। এখন বিষয়টা হচ্ছে ভাই, যদি 10টা মানুষ মানে 10টা মানুষ দেখে চলে যায়, এবং তার মধ্যে থেকে 5টা মানুষের কাছে অটোমেটিক কল যাওয়ার কারণে, অটোমেটিক মেসেজ যাওয়ার কারণে, এবং এই ফলো আপের কারণে তারা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা কিনতেছে, তাহলে তো অটোমেটিক্যালি হচ্ছে আপনার ক্লায়েন্টের রেভিনিউ বাড়তেছে, এবং হচ্ছে গিয়ে জিনিসটা মানে স্ট্রিমলাইন হচ্ছে। এইটাই ভাই মোটামুটি এক্সপ্লেনেশন ছিল। আমি আলাদা ভিডিও দিয়ে দিব ভাই। কোনো কি এটা নিয়ে কোশ্চেন ছিল ভাই? আর কোনো কোশ্চেন নেই ভাইয়া, তবে আমাদের একটা গ্রুপে অ্যাড করে নিয়েন যদি পরবর্তীতে। হ্যাঁ, আমি ভাই প্লিজ, আমি আমার এই যে নাম্বারটা দিয়ে রাখছি, হ্যাঁ আমরা পেয়েছি। আপনারা ভাই যাদেরই আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, এন্ড একটু ভাই বললেন যে ওয়েবিনার থেকে আসছি, তাই আমি তা আলাদা গ্রুপ করব ফরিদ ভাইকে নিয়ে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। জি শাহ আলম ভাই, আপনি মনে হয় অনেকক্ষণ ধরে হাত করে রাখছিলেন। শাহ আলম ভাই। না ভাই, এখন আর কিছু বলার নেই। ভাইয়া তো বলছে একটা গ্রুপ ক্রিয়েট করলে ভালো হয়। জি তো আমাদের যদি কোনো কিছু লাগে করবো। অবশ্যই। এন্ড হচ্ছে স্পেসিফিক্যালি ফর ফরিদ ভাইয়ের অডিয়েন্স, আমরা হচ্ছে মানে এখনো যদিও আমাদের টুলে হচ্ছে ওরকম কোনো সাবস্ক্রিপশন খুব একটা বেশি নাই, ধরেন হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন ইন দ্য সেন্স যে আমরা ফ্রি প্ল্যান দিয়ে হচ্ছে ইউজ করতে পারতেছি, মানে ফ্রি প্ল্যান দিয়েই করতেছি। বাট ভবিষ্যতে যদি কখনো হচ্ছে গিয়ে এরকম হয় যে আমরা একটা বড় সাবস্ক্রিপশন বা কোনো ইভেন্ট লঞ্চ করতেছি এই ক্ষেত্রে, সো আপনারা হচ্ছে ভাই অলওয়েজ হচ্ছে আমাদের কাছে অগ্রাধিকার পাবেন, যেহেতু মানে কোম্পানির অফিস ওই আমেরিকা থাকুক আর দুবাই থাকুক আর যাই থাকুক, আমরা মানুষজন হচ্ছে সব বাংলাদেশি আর কি। সো কাজ ওইটার জন্যই ভাই আমরা করার চেষ্টা করি আর কি। জি মাহমুদ ভাই, আপনি কিছু বলতে চাইতেছিলেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনার এটা দেখে যতটুকু বুঝলাম এটা সিমিলার টাইপ অফ ক্লাভিও। জি ক্লেভিওর মতো ভাই, বাট এইটা হচ্ছে যদি টেকনিক্যালিটির মতো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই মোটামুটি ক্লেভিওর মতোই, বাট টেকনিক্যালিটি একটু ডিফারেন্ট। জি, তো আমাদের এটার মতো প্রথম শর্ত হচ্ছে আমাদের ক্লায়েন্ট স্টোর থেকে ইমেল কালেক্ট করতে হবে। রাইট। তো এরপর আমাদেরকে হচ্ছে ইমেল থ্রো করতে হবে। কিন্তু এখন ক্লাভিওতে যেরকম ধরেন পপ আপ বানানো যায়, তো এরকম যে অপশন গুলো আছে, আপনাদেরও এখানেও কি এরকম টাইপ অফ অপশন আছে যেগুলো আমরা ল্যান্ডিং পেজ বলেন বা হচ্ছে থিম কাস্টমাইজেশনের ওই পার্ট গুলাতে বলেন অ্যাড করতে পারবো, যেখান থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো? কারণ এইটা হচ্ছে প্রথম শর্ত, এটাই যদি আমরা না পারি তাহলে তো বাকি কিছু হইলো না। জি ভাই, আপনি একটা খুবই মানে ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছেন। সো এইখানে ভাই আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ভাই অ্যানোনিমাস ভিজিটর ট্র্যাকিং। প্রথমত হচ্ছে অবশ্যই আপনি ফর্ম বা জিনিসপত্র অ্যাড করতে পারবেন, যেটা থ্রুতে হচ্ছে ওই ইমেইলটা বা ওর ইয়াটা ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে?
এটা যদি ও নাও দিতে চায় তাহলে অ্যানোনিমাস ভিজিটর ট্র্যাকিং আছে যেটার থ্রুতে আমরা ধরেন ও আইসা ঘুরে চলে গেছে কিন্তু হচ্ছে কিছু দেয় নাই, তাও হচ্ছে আমরা ওকে ট্র্যাক করতে পারবো। সো আমরা এটা অলরেডি আন্ডার ডেভেলপমেন্ট, আমরা টেস্ট করছি ইন্টারনালি, এবং হচ্ছে ওইটাও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ লাইভ চলে যাবে। দ্বিতীয় যে জিনিসটা মাহমুদ ভাই যেটা আপনি বলছেন যে হ্যাঁ ফর্ম তো বানানোই যাবে, দ্বিতীয়ত হচ্ছে ধরেন ও যদি চেক আউটে ওর অ্যাকাউন্টে কোনো ডিটেলস দিয়ে যায় বা হচ্ছে ওর নাম্বার দিয়ে যায় বা কিছু একটা দিয়ে যায়, ওটাও স্টোর থাকবে। ওটা যদি ওর কোনো বাটন প্রেস নাও করে তাও আমাদের কাছে স্টোর থাকবে। সো ওইটা পুরাটা আপনি এই যে মার্কো পোলোর মধ্যে একটা জায়গা আছে, যদিও ভাই আমার অ্যাকাউন্টটাতে দেখতে পারবেন না কারণ আমি একটা জাস্ট ছোট স্টোর বানায় রাখছিলাম। সো এইখানের মধ্যে একটা জিনিস আছে যেটাকে আমরা ডেটা রুম বলতেছি। এই ডেটা রুমের মধ্যে আপনি হচ্ছেন কি আপনার কাস্টমার সেন্ট্রিক ম্যাক্সিমাম ডেটা পাবেন। সে হচ্ছে গিয়ে ফোন নাম্বার দিক বা না দিক, তার হচ্ছে সে ফর্ম থাকুক বা না থাকুক, আপনি এখানে সরি আমার ইন্টারনেটটা মনে হয় একটু এখানে, বাট হচ্ছে ডেটা রুমের মধ্যে ওই জিনিসটা এই যে এখানে ডেটা রুম বলে একটা জিনিস আছে ভাই। সো এইখানে আপনি হচ্ছেন গিয়ে কনফিগার করে, এটারও আমি আলাদা ভিডিও হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব যে কিভাবে হচ্ছে এই যে ইউজার্স এর যে জায়গাটা আছে এখানে হচ্ছে ধরেন আপনার যে অডিয়েন্সটা থাকবে, যে লিডস থাকবে, এরা অটোমেটিক এখানে আপডেট হতে থাকবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ ভাই মাহমুদ ভাই, যদি এটা অ্যান্সার হয়ে থাকে তাহলে জি ভাই বুঝতে পারছি। তবে আপনি যে কথাটা লাস্টে বললেন এইটা বেস্ট ওয়ে, কারণ হচ্ছে অনেক সময় পপ আপ থাকলেও পপ আপে অনেক সময় ইমেল দিতে চায় না। জি, যখন কাস্টমাররা হচ্ছে আসে এবং অ্যাড টু কার্ট অনেকেই করে, তো এরপর জি। পারচেজ না করে, ওই টাইমটাতে যদি ইমেলটা অটোমেটিক পাওয়া যায়, এটা আমরা যদি পার্সোনালি ক্লায়েন্টদের কাছে এটা সার্ভিস সেল করতে চাই, এটা আমাদের জন্য অনেক ইজি হবে। জি 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 ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাই, আর 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 হচ্ছে কে ছিলেন ভাই যে হাত তুলছিলেন? আর কি কেউ আছেন ভাইয়া যার কোনো প্রশ্ন আছে? ভাইয়া আপু যেই থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আর হচ্ছে সো হ্যাঁ, সো ভাই আমার এন্ডে আর কিছু নাই। আপনারা ভাইয়া আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা হচ্ছে গ্রুপ করে অ্যাক্টিভিটি স্টার্ট করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে এই ক্ষেত্রে ভাইয়া যে যে জিনিসপত্রই দরকার আপনাদের, সেটা হচ্ছে ধরেন আপনাদের এই যে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের কথা যেটা ফরিদ ভাই বললেন, যে আমাদের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামও আছে স্পেসিফিক্যালি। মনে করেন যে আপনার ক্লায়েন্টের জন্য আপনি আমার মার্কো পোলো ইনস্টল করে দিলেন, এবং হচ্ছে আপনাদের সেটা আপনার ক্লায়েন্টের জন্য ইনস্টল করার পরে ওটা হচ্ছে আপনার থ্রুতে আসলো। সো আমরা হচ্ছে ও যদি একটা প্ল্যান সাবস্ক্রাইব করে, যেমন ধরেন ভাই আমাদের ফ্রি প্ল্যান ছাড়া একটা $50 প্ল্যান আছে, ওইটা যদি সাবস্ক্রাইব করে ওইটার হচ্ছে 15% বা 20% আমরা হচ্ছে আপনাদের জন্য ডিস্ট্রিবিউট করবো পার মান্থ। হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে ভাই, আমি আবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ ভাই, সো আমাদের একটা এরকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, মার্কো পোলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমি হচ্ছে ওইটার লিংকও দিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা সাইন আপ করে নিতে পারেন, আমি এখানে দিয়ে রাখি ভাই। অথবা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা যারা অ্যাড হচ্ছেন তাহলে ওখানে আমরা ওটা নিয়ে কাজ করতে পারি। এবং মোরসো ভাই ফরিদ ভাইয়ের সাথে আমি এটাই বলি, এবং হচ্ছে ভাইয়া শাহ আলম ভাই, তারপর হচ্ছে সুদীপ্ত দা, মাহমুদ ভাই, যারা যারা আমাদের সাথে কথা বলছেন, আশরাফুল ভাই, এবং আপনারা যারা এখানে আছেন, আমরা চাই ভাই আপনারা প্রোডাক্টটা ইউজ করেন, মানে সেটা আপনার যেরকমই লাগুক আপনারা আমাদেরকে জানান যে ভাই এইখানে ইমপ্রুভমেন্ট দরকার, এইখানে ভালো করতে হবে, এইখানে আগাইতে হবে, এইখানে এই প্রোডাক্টটা ভাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে আরো করতে চাই, অপটিমাইজ করতে চাই, যাতে করে হচ্ছে আপনারা মানে আমরা একটা হোল টিম হিসেবে কাজ করি, যেখানে হচ্ছে আপনাদের ফিডব্যাক, আপনাদের প্রবলেম গুলো শুনে আমরা হচ্ছে জিনিসটাকে আরো ভালো করতে পারি আপনাদের জন্য ভাই। সো এইটা হচ্ছে আমাদের আসলে আর একটা মেইন গোল ভাই আর কি, জিনিসপত্র জানা। সো আমার এন্ডে ভাই আর কিছু নাই, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে ওভার টু ইউ ভাই, আমরা হচ্ছে করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ অমিত ভাই। সালমান ভাই শেষে থাকলে ভালো হতো। সালমান ভাই আবার চলে গেছেন, মানে তার চিরাং যাইতে হবে আর কি। ও উনি কি দেশে আছেন? আমি তো ভাবছিলাম উনি বাইরে থাকেন। না না, উনি সৌদি আরব ছিলেন ভাই মাঝখানে অনেকদিন, সো আবার চলে আসছেন আর কি। ওকে গাইজ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রেজেন্স এখানে যারা ফ্রিল্যান্সিং করছেন। কারণ আলটিমেটলি কিন্তু যদি আমরা ফ্রিল্যান্সিং না করি বা ক্লায়েন্ট কোলাবোরেশন যদি না হয়, তাহলে কিন্তু আমরা মনিরুজ্জামান ভাই কি কিছু বলবেন? মনিরুজ্জামান ভাই মনে হয় আবার হাত তুললেন। ওনারা হাত তুলে রাখছে হয়তো বাই ডিফল্ট।
সো যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব তখনই কিন্তু আমাদের ওই কোলাবোরেশনের সুযোগটা তৈরি হয় ক্লায়েন্টের সাথে। সো এটা আরও বাড়াইতে হবে, নট লাইক আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে শুধু যে আমরা আপওয়ার্ক, ফাইবার বা লিঙ্কডইনে পড়ে আছে এমন না, আরও অনেক মার্কেট প্লেস আছে, সেগুলো তো যেতে হবে। মানে আলটিমেটলি কিন্তু আমাদের মেইন গোল হচ্ছে আর্নিং এবং লং টার্ম কোলাবোরেশন। কারণ আমার 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 বিট করতে কিন্তু মানে খুব বোরিং লাগে, কারণ বুড়া হয়ে গেছে তো আর কত। আমার আসলে সবচেয়ে চেষ্টা করি যেন লং টার্ম অনেকগুলো ক্লায়েন্ট যেন কানেক্টেড থাকে, অলরেডি আছে, আবার তারপরেও একটু ভয় কাজ করে কখন না জানি ক্লায়েন্টের বিজনেস, কারণ ক্লায়েন্টের বিজনেস যতদিন ততদিন আমি, ততদিন আমার ইনকাম। ক্লায়েন্টের বিজনেস বন্ধ হচ্ছে মানে আমার ইনকাম বন্ধ হচ্ছে। তো আমি চাই যে আরও অনেকগুলো লিঙ্ক আপ করা, আরও অনেকগুলো এজেন্সির সাথে কাজ করা। বড় এজেন্সি হলে তো খুবই ভালো। সো এই জিনিসগুলো কিন্তু আসে, তো তারপরেও হচ্ছে ছোটো ছোটো যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে ধরা, এবং বাইরের যারা ক্লায়েন্ট যারা বিজনেস শুরু করে তারা কিন্তু এটা আপনারা, আমাদের দেশে তো এরকম না যে আমাদের দেশে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলাম, চায়না থেকে নিয়ে আসলাম, বুস্ট করলাম, প্রোডাক্ট সেল হলে হলো, না হলে নাই। হ্যাঁ, আমরা কিন্তু এরকম চিন্তা করি, আমাদের কাগজপত্র এরকম কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু বাইরের দেশে যখন যারা বিজনেস শুরু করে তারা কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করে, কাগজপত্র রেডি করে, টিম, অনেক কিছু লাগে। সো এটা আমি কিন্তু রিসার্চ করতেছি রিসেন্টলি। সো এবং তারা কিন্তু ওইভাবে মাঠে নামে, অনেক টাকা পয়সা ক্যাপিটাল নিয়েও মাঠে নামে, যার জন্য তারা কিন্তু আসলে খুব সহজে ইয়ে হয় না। কিন্তু তারা আসলে ট্রাস্টেড পার্সনগুলো দরকার, মানে ওরা খোঁজে, ট্রাস্টেড পার্সন খোঁজে, তারপর এমন কাউকে খোঁজে যে বিজনেস হ্যান্ডেল করতে পারবে, লয়াল, ওই মানুষগুলো দরকার। এমনকি আপনি ইংলিশ ভালো পারেন কিন্তু আপনি স্কিল লেভেলটা অতটা স্ট্রং না, তবুও কিন্তু দেখবেন আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি সেই ব্যক্তিটা, আপনি শিখে শিখে তাকে আপনি হেল্প করছেন তার বিজনেসে, দেখবেন আপনি লং টার্মে যাবেন। সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে তৈরি হতে হবে। Right. ঠিক আছে, তাহলে আমরা শেষ করি নাকি অমিত দা? ঠিক আছে কিছু ভাইয়া, ইনশাআল্লাহ আমরা আরো এরকম কোলাবরেট করব, আপনাদের যদি ভাই পরে আমার একটা কথা ছিল, জি শালম ভাই প্লিজ বলেন। আপনার লার্ন উইথ ফরিদ্রনি যদি এখানে কেউ কোর্স পারচেজ করে, আমরা যদি রিকমেন্ডেড করি বা রেফার করি, সেক্ষেত্রে কি রকম ডিসকাউন্ট দিবেন? কোনো ডিসকাউন্ট দেবো না। অবশ্যই ডিসকাউন্ট লাগবে না, কারণ অনেকেই আমাদের আছে যে থিম ডেভেলপমেন্টে মুভ করতে চায় বা শিখতে যাচ্ছে। তো আমি তাদেরকে কি বলি, আপনার একটা ফ্রি কোর্স আছে যে ফ্রন্ট এন্ড, যেটা আর কি আপনি ল্যান্ডিং পেজ একটা দেখাইছিলেন, ওটা আমি নিজেও দেখছিলাম। তো আমি অনেকেই রেফার করি ওটা, যে তুমি ওখানে অ্যাকাউন্ট করে আপাতত এটা দেখা শুরু করো, দেন অনেক কিছু ওইটা বন্ধ করে রাখছেন, নাহলে তো আমার সেল হবে না। আপনি আমাকে অ্যাসাইন করেন, আমি কিন্তু এখন পর্যন্ত ওই যে ডেভেলপমেন্টের কোর্সে জয়েন করলে মাস্টার ক্লাস কোর্সটাও অ্যাসাইন করে দিই, মানে ওটা কিন্তু ফ্রি রাখি। সো যদি আসে আমি ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। খালি জি না, ও এখনই মাত্র মিট করলো, কে জানে দুষ্টামি করে মিট করছে। মানে আপনি কাউকে অ্যাসাইন করে দিন, আমাকে মেসেজ করানোর চেষ্টা করেন। আমার ওয়েবসাইটে কিন্তু আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক করলে যদি আপনার কথা বলে বা কোনো না কোনোভাবে যদি বুঝি যে হ্যাঁ আমাদের মধ্যে একজন মানুষ তাকে অ্যাসাইন করেছে, তাহলে আমি চেষ্টা করবো আপনাকে ওনাকে হেল্প করার। আচ্ছা, আর একটা জিনিস বলি, আমি এটা বলা ঠিক না, তারপরেও বলি, আমার এই কমিউনিটিতে এবং আমার থিম ডেভেলপমেন্ট কোর্স হোক, মাস্টার ক্লাস কোর্স হোক, যদি 100 জন অ্যাডমিশন হয় তাদের ভিতরে 10 জনই কিন্তু ফ্রি কোর্স করে। আমি কেউ যদি বলে যে হ্যাঁ আমার এই প্রবলেম, আমার 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 এই মসজিদের ইমামও আছে, আমার এই কোর্সে মসজিদের ইমামও আছে, আমি কিন্তু ওটা মাথায় রেখে ওইভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। এবং ওনার কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি, উনি টাকা পয়সা দিতে চায়, আমি বললাম যে না, আপনার কোনো টাকা পয়সা নেবো না, আপনি শেখেন। সো আমি চেষ্টা করি শেখানোর জন্য, নট লাইক যে আমি এটা বিজনেস করি। আমার কিন্তু মেইন বিজনেস হচ্ছে আমার ফ্রিল্যান্সিং। জি আমি একটা কথা বলতাম, জি আমি আপনার কোর্স কেনার জন্য আপনার নক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু পুরো রেসপন্স পাই নাই। এখন কি কোর্সটা কি রানিং আছে নাকি? এটা প্রি রেকর্ডে যে কোনো সময় জয়েন করতে পারবে। ও আচ্ছা, লাইভ কোর্স না? না, একটা আছে প্রি রেকর্ডেড আর একটা হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা ডেভেলপমেন্ট কোর্স, ওটা এখন জাভাস্ক্রিপ্ট চলতেছে, আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাসে পরে হচ্ছে মেইন ডেভেলপমেন্ট শুরু হবে। আর এই কোর্সগুলোর সাথে ফ্রিল্যান্সিং আছে এবং আর টিম ওয়ার্ক করার তো একটা ইয়ে আছে। এই যে এখানে মাহমুদ ভাই আছে, মাহমুদ কিন্তু টিম ওয়ার্ক করে। হ্যাঁ, ওইটা হচ্ছে মাস্টার ক্লাস। আপনি আমার লার্ন ওয়েবসাইটে যান, ওখানে সব ডিটেল দেখতে পাবেন। আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে কল করেন, আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আসলে ওয়েবিনার তো অন্য সেক্টরে, তো এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না।
ঠিক আছে অমিতা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ ভাই, করি। আমরা আরো ইনশাআল্লাহ কোলাবোরেট করব এবং হচ্ছে ভাই ইনশাআল্লাহ ইন পারসন ইভেন্টও করব একবার, যদি হচ্ছে ইয়েস, আমরা চাই অফলাইন ইভেন্ট করেন একটা। অফলাইন ইভেন্ট করতে। জি ভাই, একসাথে হচ্ছে ইনশাআল্লাহ কোনো একটা জায়গা করে আমরা একদিন খাওয়া দাওয়া করলাম। আমরা আসলে শপিফাই যারা কাজ করে আমরা অনেক গরিব, আমাদেরকে নিয়ে কেউ কখনোই প্রোগ্রাম করে না। না ইনশাআল্লাহ ভাই আমরা করব, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমরা কাজ করব যাতে সবাই একসাথে ইনশাআল্লাহ বড়লোক হতে পারি। জি, ওকে। ঠিক আছে ভাই, ফরিদ ভাই আল্লাহ হাফেজ। সবাইকে ভাই আল্লাহ হাফেজ। আর যদি কোনো থাকে ভাই প্লিজ আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা প্লিজ আমাকে করবেন, কন্টাক্ট করবেন, কোনো সমস্যা নেই, কোনো হেজিটেশন নাই ভাই, ঠিক আছে? সো আর জাস্ট আপনাকে আমাদের একটা দিয়ে নিয়েন যে ভাই আপনারা এই যে ফরিদ ভাই ওয়েবিনার থেকে আসছেন, ফরিদ ভাই রেফারেন্স থেকে আসছেন, অফকোর্স আমরা আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং করবো ইনশাআল্লাহ। আমাদের ক্যাপাসিটি আছে। ওয়ান মোমেন্ট ফর দ্যাট, জি আমাদের নীলফামারী বাসীদের জন্য কোনো ডিসকাউন্ট বা হ্যাঁ, আপনি আমাকে মেসেজ করেন, এখানে এগুলো বলা ঠিক হবে না, আপনি মেসেজ করেন। আর হ্যাঁ, সবাই হচ্ছে সঠিক নেতাকে ভোট দিয়ে না, হ্যাঁ। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম অমিতাভ।